আল্লাহ গো, বাঁচাও বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। কি রে, ষাঁড়ের মতো চিল্লাইতেছস কেন? ওই যে দেখ, কে? তেলাপোকা। তো কি হইছে? এখন ওই আমার উপর এসে পড়বে। আচ্ছা, তুই কি বড় হবি না কখনো? তেলাপোকা দেখে এত চিল্লানোর কি আছে? তেলাপোকা দেখলে কেমন জানি গা ঘিনঘিন করে, খালি গায়ের উপর পড়তে চাই, ওয়াক থু। তেলাপোকার জায়গায় তেলাপোকা থাক, তোর জায়গায় তুই। আমি গেলাম। না, আবার কি হলো? তুই যাস না প্লিজ। যাব না তো কি করব? তোর সাথে এই ঘরেই থাকবো নাকি? থাকতে হবে না, তুই শুধু তেলাপোকাটা ফেলে দিয়ে যা। আমি পারবো না। তোর ঘরের তেলাপোকা তুই মার। তুই না আমার জানের দোস্ত, তুই না আমার কাজিন, প্লিজ এইভাবে বলিস না। তুই তো জানিস আমি তেলাপোকাকে কতটা ভয় পাই। হইছে, আর তেল মারতে হবে না। শর্ট তুই, আমি দেখতেছি। থ্যাংক ইউ, তোরে 2 বালতি ধন্যবাদ। কথা না কয়ে কাজ করতে দে। তারপর ঝাঁটার কয়েক আঘাতেই তেলাপোকাটা নিহত। বাকিরা যান পাখায় নিয়ে পালিয়েছে, আর হত্যাকারী সেই তেলাপোকাগুলো হাতে নিয়ে অন্যজনকে বলে, এই দেখ। দেখলাম। সাদে কি তোকে পালোয়ান বলে ডাকি নাকি? তুই আসলেই পালোয়ান। ওই হারামি, এত ভালো একটা উপকার করলাম, আর তুই কি না এমন বিচ্ছির একটা উপাধি দিলি? কে? পালোয়ান উপাধিতে সমস্যা কি? এটা তোকেই মানায়। আমি গেলাম। আর এখন পড়তে বস। আর তে তে কইরা চিল্লাইস না। আবারও ধন্যবাদ তোকে, জানো। কিন্তু এখানের ব্যাপারটা স্বাভাবিক না, একটু অস্বাভাবিক। বুঝলেন না তো? বুঝিয়ে বলছি। তেলাপোকা তেলাপোকা বলে যে চরিত্রটা চিৎকার করছিল সেটা নীল, আর নায়কের মতো তেলাপোকাকে কুপঘাত করে যে নীলাকে উদ্ধার করলো সে হচ্ছে নীলা। নীল আর নীলা চাচাতো ভাই বোন। একই বাড়িতে থাকলে কি হবে, একই ব্যাচে পড়লে কি হবে, একই কলেজে পড়লে কি হবে, তাদের স্বভাব দুজন দুজনকে 2 মেরুতে পৌঁছে দিয়েছে। নীল আর নীলা ইজ ইকুয়াল টু ভারত পাকিস্তান। এক লাইনেই যথেষ্ট তাদের সম্পর্কটা বোঝানোর জন্য। নীলের যেটা পছন্দ, নীলার সেটা ঘোর অপছন্দ। নীল যেটাতে ভয় পায়, নীলা সেটা করতে উস্তাদ। অন্যদিকে নীলের ক্ষেত্রেও একই কাহিনী। যাই হোক, ভারত পাকিস্তানের পরিচয় দেওয়া শেষ। দেখি এবার তারা কি করে। আপাতত তারা একই রিক্সায় চড়ে কলেজে যাচ্ছে। ভারত পাকিস্তান যতই ঝগড়া করুক, তাই বলে নিজেদের ভৌগোলিক অবস্থান তো আর বদলাতে পারে না। কি রে আবুল, কি করস? লালন গীত গাইতেছি, শুনবি? ওই শালা, তুই তো মোবাইল টিপতাছস। তাহলে আবার প্রশ্ন করতেছিস কেন? আরে, মোবাইলে কি করিস সেটাই তো জিগাইতেছি। চ্যাট করতেছি। কার সাথে? সেটা জেনে তোর লাভ কি? আরে শালা রে। বলেই আকাশের হাত থেকে ফোনটা কেড়ে নিল অবন্তিকা। কিরে, তোর হাতে ফোন আছে না? ওইটা দেখ, আমারটা দে। তুই ভালো করেই জানিস আমি রাস্তায় মোবাইল চাপা একদম পছন্দ করি না। তাহলে আমারটা দেখছিস কেন? তার আগে তুই বল, ঈশিতা, অনামিকা, রূপা এরা কারা? কারা আবার? আমার ফেসবুক ফ্রেন্ড। খালি ফ্রেন্ড না অন্য কিছু? যাই হোক, তাতে তোর কি? তুই যখন রবিন, মিলন, জিতু এদের সাথে কথা বলিস তখন আমি কিছু বলি নাকি তোর? ও, সেই জন্য তুই এদের লুতুপুতুর সাথে চ্যাট করবি? করবই তো। তুই পারিস, আমি পারি না? আচ্ছা চল, এখন থেকে আমরা একটা চুক্তি করি। কিসের চুক্তি? আজ থেকে আমি কারোর সাথে ফোনে কথা বলবো না, আর তুইও কারোর সাথে চ্যাট করবি না। আমি কেন তোর চুক্তিতে স্বাক্ষর করব? তুই তোর মতো থাক, আমি আমার মতো। তাহলে তুই রাজি না? না। কাল রাতের কথা মনে আছে? কোন কথা? তেলাপোকা কাহিনী। আছে তো। সেখানে কয়েকটা তেলাপোকা এখন আমার ব্যাগে আছে। সি 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 সি, ওয়াক থু। কি বলিস তুই? এই দেখ। নীলা ব্যাগ থেকে একটা পলিথিন বের করে দেখালো। নীলের তো প্রাণ যায় যায় অবস্থা। পারলে ও এখন ওই রিক্সা থেকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এটা তো সম্ভব নয়। রিক্সা এখন রাস্তায়, ফলে নামাও সম্ভব নয়। নামলে গাড়ি চাপা পড়তে হবে, নয়তো ট্রাফিক মামার ঝাড়ি শুনতে হবে। অগত্য রিক্সাতেই বসে রইল নীল। আরে, এইটা ব্যাগে রাখছিস কেন? ফালা, এখনই ফেলা। না, ফালামু না। আগে বল, তুই আমার শর্তে রাজি? আচ্ছা বাবা, রাজি। এখন এটা ফেলে দে। ঠিক তো, এই ফেলে দিলাম। ধন্যবাদ দোস্ত, তোর সব কথা আমি মানবো। তুই আর এমন করিস না প্লিজ, এমন করিস না। সব কথা মানবি? হুম
তাহলে চল ফুচকা খাবো। এখনই? যাবি নাকি আবার একটা তেলাপোকা ধরে আনবো? ওই, খালি তেলাপোকার ভয় দেখাস কে? আমি কি তেলাপোকা ভয় পাই নাকি? কি, তুই তেলাপোকা ভয় পাস না? তাহলে আমি আবার নেমে ওটাকে কুড়িয়ে নিয়ে আসি। না থাক, চল ফুচকা খেতে যাই। নীলের মানিব্যাগের মানি খরচ করে চলছে ফুচকা পার্টি। এই পর্যন্ত 3 প্লেট ফুচকা নীলা একাই খেয়েছে, আর নীল 1 প্লেট। মোট 4 প্লেট ফুচকা খাওয়া শেষ। নীল কিছু বলতেও পারতেছে না, একেবারে তেলাপোকার ভয়ে। কিন্তু মনে মনে নীলার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ছে। আর খাবো না, চল। কেন? আরও খা। মামার দোকানে ফুচকার অভাব পড়ছে নাকি? চুপ শালা, কথা কম কম, আর চল ওইখানটায় বসি। যথা আজ্ঞা মহারানী। তারপর নীলার থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে বসলো নীল। কিরে, আমার গা থেকে কি দুর্গন্ধ বেরোচ্ছে নাকি? কেন? এত দূরে বসলি যে? কোনো কথা থাকলে বল, নাইলে আমি ক্লাসে যাব। ওই শালা, তোর তো আজ প্রথম ক্লাস নাই। কলেজে দরকার আছে। কি দরকার? মেয়েদের সাথে টাঙ্কি মারার দরকার? আমি মেয়েদের সাথে টাঙ্কি মারি না মারি তাতে তোর কি? কথা না থাকলে আমি গেলাম। আরে কই যাস, কথা আছে। কি কথা? 2টা দুঃসংবাদ আছে, একটা তোর একটা আমার। কোনটা আগে বলবো? তোরটা আগে বল। কাল আমার মামুন প্রপোজ করেছে। আর আমারটা? ইতি বলেছে সে নাকি তোকে পছন্দ করে। আরও বলেছে আমি যেন তোকে ওর বিষয়টা বলি। ও তেরি, দুইটাই তো খুশির সংবাদ। তুই শালি দুঃসংবাদ বললি কেন? এগুলো খুশির সংবাদ? তা নয় তো কি? আচ্ছা নীল, আমার কিছু প্রশ্ন উত্তর দিবি সিরিয়াসলি? কি এমন সিরিয়াস প্রশ্ন? আগে বল, সিরিয়াসলি উত্তর দিবি। আচ্ছা ঠিক আছে, বল। আমাকে তুই কি ভাবিস? ভাবা ভাবের কি আছে? তুই আমার কাজিন, তবে আমার কাছে তুই আমার কাজিনের চাইতেও বেশি। সত্যি বলছিস? হুম। কাজিনের চেয়ে বেশি কি? ফ্রেন্ড, তুই আমার ফ্রেন্ড। ইনফ্যাক্ট তুই আমার বেস্ট ফ্রেন্ড। যদিও সবসময় তুই আমার পিছনে লাগিস, তবু আমি তোকে ফ্রেন্ডই মনে করি। শুধু ফ্রেন্ড, আর কিছু না? আর কিছু কি? আচ্ছা, আমার প্রতি সত্যিই তোর অন্য কোনো ফিলিংস নেই? কি বলতে চাইছিস তুই? আমি তোর গার্লফ্রেন্ড হতে পারি না? গার্লফ্রেন্ড? তুই আমার? হোয়াট এ জোক। কেন, তোর গার্লফ্রেন্ড হওয়ার যোগ্যতা আমার নেই? আরে, যোগ্যতার প্রশ্ন না। আসলে আমি তোকে কখনো ওইভাবে ভাবিনি, ওইভাবে দেখিনি রে। দেখিসনি তো কি হয়েছে, এখন থেকে দেখবি। পারবো না, তাছাড়া তোর আর আমার পছন্দের জীবনেও মিলবে না। তোর সাথে আমার কিছু হলে তোর জীবনটা ইটের ভাটা হয়ে যাবে। জীবনের সুখ শান্তি সব ভাটায় আগুন দিতে দিতেই ফুরিয়ে যাবে। আমার জীবন ইটের ভাটা হোক বা না হোক, তুই রাজি কিনা বল। তুই রাজি থাকলে আমি বৃন্দাবনেও যেতে রাজি আছি। শুধু কি তোর জীবন, সাথে আমার জীবনে কয়লা খনি হয়ে যাবে। আমি বাবা আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। তুই কি মন থেকে বলছিস? মনের কথা শোনা যায় নাকি? মুখ দিয়ে বলছি, এটাই বিশ্বাস কর। আমার বিশ্বাস হয় না। না করলে আমার কিছু করার নাই। আচ্ছা এবার বল, এতক্ষণ কি বলছিলি? নীলা তার ব্যাগ থেকে আরও একটা প্লাস্টিকের প্যাকেট বের করে। প্যাকেটটার ভিতরে কি আছে সেটা নিশ্চয় আর বলে দিতে হবে না। কিরে, এবার এটা কি? ফেলে দিতে বলছি, ফেলে দে। না, আগে বল এতক্ষণ কি বলছিলি। প্লিজ দোস্ত, এমনটা করিস না। চুপ শালা, কথা কম, কাজের কথা বল। দেখ নীলা, জোর করে তুই আমার দেহ পাবি, কিন্তু মন পাবি না বলে দিলাম। ওই শালা, বাংলা সিনেমার নায়িকার ডায়ালগ না দিয়ে বল আমায় ভালোবাসিস, নাইলে এই দিলাম তোর গায়ে সব তেলাপোকা ঢেলে। আচ্ছা বাবা, ভালোবাসি। এখন এগুলো সরা, সামনে থেকে সরা বলছি। সত্যিই ভালোবাসিস তো? হুম। পরে আবার পুলটি দিবি না তো? একদম না, তেলাপোকার দিবি বলছি। আমি তোকে ভালোবাসি। এখন এগুলো সরা, প্লিজ সরা। তাইলে একবার বউ বলে ডাক। বিয়ের আগেই বউ? ওই শালা, ডাকবি কি না বল। আমি দিলাম তেলাপোকা তোর গায়ে ছেড়ে। বলছি, তবু এগুলো আমার গায়ে দিস না। কেমন কিলবিল করছে, ওরে মাগো, দেখে গা গুলিয়ে যাচ্ছে একেবারে। সরা সরা সরা। ডাক তাহলে। বউ, ও আমার লক্ষ্মী বউ, তেলাপোকা সরাও প্লিজ, তেলাপোকা সরাও। এবার ঠিক আছে, এই যে ফেলে দিলাম। থ্যাংক ইউ দোস্ত, তোকে এখন আমার কিস করতে মন চাইতেছে।
তো কর না, আমি না করছি। না থাক, পার্কে সবার সামনে দরকার নেই। তাছাড়া তোর গায়ে তেলাপোকার গন্ধ লেগে আছে। কি, আমার গায়ে তেলাপোকার গন্ধ আছে? দাঁড়া, তোকে এবার তেলাপোকা সত্যি সত্যি তেলাপোকার গন্ধ শুকাবো। দরকার নাই বউ, তোমার গায়ে তেলাপোকার গন্ধ কখনো আসতেই পারে না। তোমার গা থেকে তো লাক্স সাবানের সুবাস আসছে। তুমি চাইলে শুধু কিস কেন, আরও কিছু করতে পারি। থাক, এই পার্কে সবার সামনে আর রোমান্স করতে হবে না, সেটা বিয়ের পরে হবে। আচ্ছা চল, আপাতত ক্লাসে যাই। হুম। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি। কি কথা? তুই তো আমাকে তেলাপোকার ভয় দেখিয়ে রাজি করালি, কিন্তু এখন বা বিয়ের সময় যদি আমি রাজি না হই? দেশে কি তেলাপোকার অভাব আছে নাকি? তেলাপোকার খনি খুঁজে বের করব তোর জন্য। শুধু বিয়ের সময় না, বিয়ের পরেও যদি তুই উল্টাপাল্টা কিছু করিস, তাহলেও আপনাকে তেলাপোকার থেরাপি দেওয়া হবে বস। আর যদি তোর সব কথা মেনে চলি? তাহলে আজীবন তোকে তেলাপোকার হাত থেকে রক্ষা করব আর আদর করব। যাই হোক, তেলাপোকার হাত থেকে বাঁচার জন্য হলেও তোকে আমার দরকার। তুই আমার তেলাপোকা বউ। কি? না না, আমি বলছি তুই আমার তেলাপোকা তাড়াই নেব। হুম, ঠিক আছে।